হ্যালো এভরিওয়ান, আমি আজ খুব সহজেই সফট টেস্টি লাড্ডু বানিয়েছি বাড়িতে। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিই কীভাবে বানালাম। আমি 1 কাপ বেসন নিয়েছি। এই বেসনটা আমি একটু চেলে নিচ্ছি। এই চেলে নেওয়া বেসনটাতে আমি রুম টেম্পারেচারে থাকা একটু করে জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আমি বারে বারে একটু করে জল দিয়ে এই রকম ঘনত্বে একটা ব্যাটার বানিয়ে নিলাম। এবার এই ব্যাটারটাকে হুইস্কার দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ পর্যন্ত না বেসনের কালারটা চেঞ্জ হয়ে একটু লাইট হয়ে যায়। আমি প্রায় 15 মিনিট মতো বেসনটাকে এরকমভাবে ফেটিয়ে নিলাম। তো দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, একেবারে লাইট হয়ে এসছে আগের থেকে, আর এরকম একটা ফ্লাপিনেস এসছে এর মধ্যে। এবারে আমি চেক করে নেব যে এটা ঠিকমতো রেডি হয়েছে কিনা ভেজে নেওয়ার জন্য। তো আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিচ্ছি, দেখুন এই যে এগুলো কিন্তু ওপরে বেসনের যে গোলাটা দিলাম ওপরে জলের মধ্যে ভেসে আসছে, তলায় চলে যাচ্ছে না। তার মানে এটা একেবারে পারফেক্ট মতো রেডি হয়ে গেছে। যদি দেখেন এরকমভাবে জল দিয়ে চেক করার সময় যে তলায় বসে যাচ্ছে, তাহলে আবারও বেশ কয়েকবার ফেটিয়ে নেবেন। তো এর থিকনেসটা ঠিক আছে কিনা সেটা একবার চেক করে নেব। এখানে আমি এই ঝাঁঝরাতে বানাবো, তাই ঝাঁঝরাতে আমি দিয়ে দিচ্ছি এই বেসনের গোলাটা। এবারে দেখব এরকমভাবে একটু নাড়ালেই পড়ছে কিনা। দেখুন এরকমভাবে নাড়ালে আস্তে আস্তে কিন্তু পড়তে থাকছে। তো তার মানে একেবারে যে থিকনেসটা সেটাও পারফেক্ট হয়েছে। ওভেনটা অন করে আমি কড়াইয়ে বেশি করে সাদা তেল দিয়ে তেলটা মিডিয়াম গরম করে নিলাম। ঝাঁঝরাটা এর ওপর দিয়ে আমি খানিকটা করে ব্যাটার এর ওপরে দিয়ে দিচ্ছি। এগুলো করতে থাকছে। এই ঝাঁঝরাটাকে একটু এরকমভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, তাহলে বোঁদেগুলো পড়ছে। এবারে এগুলোকে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমি বোঁদেগুলো ভেজে নিলাম। এগুলোর দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে। আমি এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ঝাঁঝরাটাকে জল দিয়ে ধুয়ে নিলাম, তারপর মুছে দিয়েছি। এবারে আবারও এই ঝাঁঝরার উপরে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। এক হাতে আমি ঝাঁঝরাটা ধরে এরকমই নাড়াচ্ছি ব্যাটারে, আর এক হাতে একটা ঝাঁঝরা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এগুলোকেও আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই বোঁদেগুলো খুব ভালো মতো করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আবারও আমি ঝাঁঝরাটা পরিষ্কার করে নিয়েছি। এবারে এর উপরে ব্যাটার দিয়ে দিচ্ছি। এগুলো কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি মিডিয়াম ফ্লেমে বোঁদেগুলো ভেজে নিচ্ছি। আর একটু ব্যাটার আছে, একইভাবে আমি বাকিটার থেকেও একইভাবে বোঁদে ভেজে নিচ্ছি। সব বোঁদেগুলো ভেজে তুলে আমি কড়াইটা নামিয়ে নিয়েছি। এবারে আরেকটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল, দিচ্ছি 2/3 কাপ চিনি। ওভেনের ফ্লেমটাকে হাই করে দিলাম, আর এতে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। লাড্ডু বানানোর জন্য কোনো রকম কালার আমি ইউজ করছি না, ফুড কালার। আমি একটু কালার যাতে হয় সেই জন্য আমি এতে দিয়ে দিচ্ছি কয়েকটা কেশর। নাড়াচাড়া করে দিচ্ছি চিনিটাকে জলের মধ্যে। চিনি আর জলের মিশ্রণটা ফুটে এসছে,
আর কালারের জন্য যে স্যাফরন দিয়েছিলাম কালারটা খুব সুন্দর হয়েছে। আর স্যাফরন আর এলাচ গুঁড়োর একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি মাঝে মধ্যেই এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি আর চেক করে দেখছি যে এটা স্টিকি ভাব এসছে কি না। তো এটা অনেকটাই রসটা ঘন হয়ে গেছে। আর এবারে আমি এই যে দেখাচ্ছি এটা একটু তেলের মতো চিটচিটে হয়ে গেছে। আমি যে বোঁদেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছোট ওভেনটা জ্বালিয়েছি, তো ছোট ওভেনে ফ্লেমটা আমি একেবারে অনে রেখে এটাকে ততক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনির রসটা ড্রাই হয়ে যায়। চিনির রসটা দেখুন কড়াইয়ে নেই, ড্রাই হয়ে গেছে। আমি এবারে ওভেনটা অফ করে কড়াইটা নামিয়ে নিচ্ছি। ওভেন থেকে কড়াইটা নামিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি সামান্য চালমগজ। চালমগজটাকে মিশিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘিটা গলানো নেই, গলানো থাকলে 2 চামচ মতো হবে, তো ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে এটা একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। হাত ছোঁয়া গরম আছে। আমি এবারে এর থেকে একটু একটু নিয়ে লাড্ডুগুলো পাকিয়ে নিচ্ছি। এরকমভাবে মুঠো বেঁধে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে এটা গোল মতো লাড্ডু হয়ে যাচ্ছে। তো একটা আমি বানিয়ে নিলাম। একইভাবে আমি সবকটাই বানিয়ে নিচ্ছি। সব লাড্ডুগুলো বানানো হয়ে গেছে। আর দেখুন লাড্ডুগুলো কতটা সফট। এরকম সফট টেস্টি টেস্টি লাড্ডু আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো একবার হলেও ট্রাই করবেন। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার। থ্যাংক ইউ।